আজকে ঈদ স্পেশাল হাতে মাখা গরুর মাংস রেসিপি নিয়ে আসলাম, তা দেখতে থাকো আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি প্রেসার কুকারে গরুর মাংস দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে। এখন পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতন, এবং জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে এলাচ দারচিনির গুঁড়ো একসাথে, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতন সবকিছু দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব। এবং সাদা তেল দিয়ে দিলাম। আর এই হাতে মাখা গরুর মাংস কিন্তু দুর্দান্ত হয়, আমরা কম বেশি সবাই জানি। নতুন যারা গৃহিণী আছে তাদের জন্যই। এখানে আমি 2 কেজির মতন গরুর মাংস নিয়েছি, সেই পরিমাণে আমি মশলা অ্যাড করে মেখে নেব। এখন কিছুটা দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো আবার ভালোভাবে একটু মিক্স করে নেব। আর হাতে সময় থাকলে একটু মেরিনেট করে রাখতে পারো তোমরা, আমার হাতে কিন্তু সময় না, এই জন্য আমি একসাথে দিয়ে দিলাম। একটু হাতটা দিয়ে পানি দিয়ে দেব, একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। এ সময় কিন্তু দেখো অনেকটা গ্যাস কিন্তু বের হয়েছে, বাষ্প। এই যে অনেকটা কষানো হয়েছে, অনেক পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি কয়েকটা আলু দিয়ে দেব। আমার বাচ্চারা আবার আলু খেতে খুব পছন্দ করে, এই জন্য দিলাম। তোমাদের বাচ্চারা খেতে পছন্দ করলে দিয়ে দিও। আসলে গরুর মাংসের সাথে আলু কিন্তু খুব ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। আবার ঢাকনা দিয়ে আটকিয়ে রাখবো 15 মিনিট। তো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আমার কিন্তু হয়ে গেছে, আমি একটা বাটিতে পরিবেশন করলাম। খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই রকমের কিন্তু হাতে মাখা গরুর মাংস জাস্ট অসাধারণ লাগে খেতে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে দুর্দান্ত হয়েছিল। সবাইকে আল্লাহ হাফেজ।